একদিন আমরা ফুটবল বিশ্বকাপে খেলব, এই স্বপ্নটা একসময় শোনাতো গল্পের মতো, কিন্তু এখন তা হয়ে উঠেছে লক্ষ্য। ইতিহাসের দরজা ঠেলে বাংলাদেশের মেয়েরা ঢুকে পড়েছে এশিয়ান কাপের মূল পর্বে। এবার সামনে আরো বড় স্বপ্নের মঞ্চ, 2027 নারী বিশ্বকাপ। সাবিনা খাতুনদের রেখে যাওয়া পথ ধরে আফিদা ঋতুপর্ণারা এগিয়ে যাচ্ছে নতুন ইতিহাসের খোঁজে। বিশ্বকাপে খেলার এই স্বপ্নের যাত্রা শুরু হবে 2026 সালের নারী এশিয়ান কাপ দিয়ে, যার আয়োজক অস্ট্রেলিয়া। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত 3টি শহরে 5 ভেন্যুতে বসবে এই মহাযজ্ঞ, যেখানে অংশ নেবে এশিয়ার সেরা 12টি দল। এখান থেকেই 6টি দল পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট, আর আরও 2টি দল যাবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। অর্থাৎ বিশ্বমঞ্চে নাম লেখাতে হলে বাংলাদেশকে থাকতে হবে অন্তত শীর্ষ 6-এ, আর প্লে অফের জন্য দরকার থাকবে সেরা 8-এ জায়গা করে নেয়া। এই টিকিটের লড়াইটা যতটা স্বপ্নময়, বাস্তবে তার চেয়ে অনেক কঠিন। 3টি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে 12টি দল। প্রতি গ্রুপের সেরা 2 দল যাবে কোয়ার্টার ফাইনালে। সঙ্গে থাকবে তৃতীয় স্থান পাওয়া 2টি দলের জন্য সুযোগ, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠলেই আর মাত্র 1 জয় দূরে থাকবে বিশ্বকাপের মূল পর্ব। কিন্তু এই যাত্রা মোটেই সহজ হবে না। প্রতিপক্ষ তালিকায় থাকবে জাপান, দক্ষিণ কোরিয়া, চীনের মতো ফুটবল পরাশক্তি। তাই এখন থেকেই দরকার পরিকল্পিত প্রস্তুতি, উন্নত ফিজিক্যাল ট্রেনিং, আন্তর্জাতিক ম্যাচ অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তা। আফিদা ঋতুপর্ণাদের সেই লড়াই শুরু হয়েছে দেশের মাটিতেই। এই যাত্রা কেবল একটি টুর্নামেন্টের জন্য নয়, এটা একটা জাতির ফুটবল পরিচয় করার লড়াই, যে লড়াইয়ে জিতে গেলে বদলে যাবে নারী খেলাধুলার ভবিষ্যৎ চিত্র। বাংলাদেশ যদি সত্যি বিশ্বকাপের মূল পর্বে পা রাখতে পারে, তবে সেটি হবে কেবল একটি দলের জয় নয়, হবে গোটা দেশের মেয়েদের সাহসিকতার প্রতিচ্ছবি। ঋতুপর্ণারা এখন শুধু খেলার জন্য মাঠে নামছে না, তারা নামছে স্বপ্নের প্রতিনিধিত্ব করতে। সেই স্বপ্নের পরবর্তী অধ্যায়ের শিরোনাম হতে পারে নারী বিশ্বকাপে বাংলাদেশ। মুবিন আহমেদ, সময়ের আলো।